দুর্যোগ মাথায় নিয়েই চললাম বাপের বাড়ি। আমাদের এখানে তো সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। এটা বারটা হলো শুক্রবার দেখো। যেহেতু সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল ভেবেছিলাম যেতেই পারবো না। বিকেলে ওই ৫টা ৫:৩০ নাগাদ একটু বৃষ্টিটা কমেছে তো বেরিয়ে পড়লাম। আমি আর আজকে ছেলেই যাবো। কর্তামশাই কালকে যাবে, ওর ডিউটি আছে। তাই জন্য ও যেতে পারবে না। এই যে বাপের বাড়ি পৌঁছে গেছি। বাপের বাড়ির সামনে দেখো কত বড় মাঠ, তোমাদের সাথে শেয়ার করলাম। এই মাঠে অনেক স্মৃতি, ছোটোবেলায় অনেক খেলাকাটি করতাম এর মধ্যে। আর তারপর কাকিবাড়ি গিয়ে একটা ছোট্ট পাখি সোনাকে কোলে নিয়ে নিয়েছি, ও এসেছিল কাকিবাড়িতে ঘুরতে। দেখো আর একটা মাছ চলে এসেছে বাড়িতে। আগের বার তো গিয়ে দেখেছিলাম ভাই একটা মাছ এনেছিল, এই যে গোল্ডেনটা, তার সাথে আবার আরেকটা নিয়ে এসেছে। দেখো এটা পার্পেল কালার, এটাও দেখতে সুন্দর। কোন কালারটা তোমাদের বেশি ভালো লাগছে, গোল্ডেনটা না পার্পেলটা? অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার কাছে গোল্ডেনটাই বেশি ভালো লাগছে। গিয়ে দেখছি একটু গোল্ডেন মাছটা একটু বড় হয়েছে, আর পার্পেলটা এই কিছুদিন হয়েছে এনেছে। তো তোমরা কমেন্ট করে জানিও কোন মাছটা বেশি সুন্দর লাগছে। পার্পেলটা লাইট পড়লে এত দারুণ লাগছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে সেই গোল্ডেনটাই বেশি ভালো লাগে। তো এই যে দুটো মাছ দুদিকে রয়েছে, দুটো অ্যাকোরিয়ামে। এই যে এটা একটা আর পার্পেলটা একটা। এরপর সন্ধেবেলা একটু চা খেয়ে নিলাম গরম গরম, যেহেতু বৃষ্টির সন্ধে। চা খেয়ে নেওয়ার পর দেখো এখানে হচ্ছে চাউমিন। আজকে আমার আবদারে এই যে চাউমিন রান্না হচ্ছে এখানে। চাউমিন খাবো সন্ধেবেলা, একটু বৃষ্টিও পড়ছে হালকা হালকা, তার সাথে চাউমিন গরম গরম এই যে প্লেটে সাজিয়ে নিয়েছি। আজকে তো আমিই গেছি, বোন কালকে আসবে। আমি আজকে একাই এসেছি, যেহেতু কথা ছিল যে আগের দিনই যাব, সেহেতু চলে গেছিলাম। আর রাতে কোনো ভিডিও করা হয় না। এটা হলো ষষ্ঠীর দিন সকালের ভিডিও। দেখো সকাল থেকেই তোড়জোড় শুরু হয়ে গেছে। গরম গরম ফুলকো ফুলকো লুচি কড়াইতে চেপে গেছে। এখন ফুলকো ফুলকো লুচি সকালের ব্রেকফাস্ট। আর একটা দুপুরের জন্য দেখো জামাইদের জন্য ভাজা হবে, তাই জন্য এই যে রেডি হচ্ছে ভাজা। ফুলকো ফুলকো লুচি আজকে সকালের ব্রেকফাস্ট জামাইদের জন্য স্পেশাল, যেহেতু জামাই ষষ্ঠী, জামাইদের জন্য তো স্পেশাল কিছু করতেই হবে। তাই সকালেই শুরু হয়ে গেছে তোড়জোড়। গরম গরম লুচির সাথে সাদা আলুর তরকারি রয়েছে এখানে। আমিও এই যে প্লেটটা সাজিয়ে দিয়ে দিয়েছে, আমিও নিয়ে বসে পড়েছি লুচি খেতে। লুচি তো আমার খুব বেশ ভালো লাগে খেতে গরম গরম। এই যে খাচ্ছি এখন লুচি, সাথে ছিল তরকারি, তার সাথে ছিল পায়েস, মিষ্টি, এগুলো তো ছিলই। এগুলো আমি পরে খেয়েছি, তোমাদের সাথে আর কোনো ভিডিও করা হয়নি। এই যে বসে পড়েছি সকালের ব্রেকফাস্টটা, তো এই যে সেরে নিলাম লুচির সাথে সাদা আলুর তরকারি দিয়ে। এরপর চলো শেয়ার করি তোমাদের টুকটুক করে ভিডিওগুলো কি কি হচ্ছে। এই যে এখানে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি বসানো হয়েছে, হচ্ছে এখনও কমপ্লিট হয়নি। তার মধ্যে জামাইরা সব চলেও এসেছিলো, তো এই যে রিচুয়ালটা যেটা ছিল এখানে সেটাই করা হচ্ছে। জামাইদের মুখগুলো আর দেখানো হলো না, ওরা ক্যামেরার সামনে অতটা আসতে পছন্দ করে না। তাই এই যে জামাইদের জন্য এই যে মিষ্টি, পায়েস, লুচি, তারপর ফল সব কেটে সাজানো হয়ে গেছে। তারপর দুপুর চলে এসছে, দুপুরে যে সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখন জামাইদের জন্য বাটিতে বাটিতে সুন্দর করে সাজানো হচ্ছে। এই যে এখানে 5 রকম ভাজা রয়েছে, সাথে ভাত, এখানে ইলিশ মাছ, মাছের মাথা দিয়ে ডাল আছে, হলো চিংড়ি মাছের মালাইকারি, মাছের মাথা, ইলিশ মাছের মাথা দিয়ে ডাল হয়েছে, এখানে কাতলা মাছ আর চাটনি, পাঁপড় ছিল, মিষ্টি ছিল, দই ছিল। এগুলো জামাইরা এবং আমরা সবাই খেয়ে উঠে পরে খেয়েছি, তাই তোমাদের সাথে কোনো ভিডিও এটারগুলো মিষ্টি দইয়ের এগুলো শেয়ার করা হয়নি। এই যে তারপর আর কি ওই দিন আর এত মজা করে কাটিয়েছি, কোনো ভিডিও করতেই ভুলে গেছি। তারপর এটা পরের দিন মানে রবিবারের ভিডিও। রবিবারে যেহেতু ষষ্ঠীর দিন চিকেন মটন কিছুই খাওয়া হয়নি, তাই মটন চলে এসছে। দেখো এখানে আজকে হবে মটন। তো এখানে এই যে মটন চলে এসছে, এখন ধোয়া হবে। আর এই যেখানে ধুয়ে ঠুয়ে নিয়ে সব রেডি করে নিয়েছে। এখানে দেখো মটনের জন্য মশলা কষানো হচ্ছে, সাথে এখানে দেখো পাশে আলু ভাজা হয়ে গেছে। আজকে কি রেসিপি হবে দাঁড়াও তোমাদের সাথে শেয়ার করছি। এই যে মটনও চেপে গেছে কড়াইতে। আজকে হবে মটন বিরিয়ানি। আমরাই বলেছিলাম আজকে মটন বিরিয়ানি করো, কারণ কালকে অনেক ধরনের মাছ টাছ খাওয়া হয়েছে, তাই আজকে মটন বিরিয়ানি হয়েছে আমাদেরই আবদারে। আর সাথে এখানে রয়েছে পকোড়া ভাজা হচ্ছে, এমনি খাবো বলে খেতে ইচ্ছা করছিলো সবাই মিলে, তাই পকোড়া ভাজছি। আর এখানে দেখো কাকির বিরিয়ানিও হয়ে গেছে রেডি, এখন প্লেটে প্লেটে বাড়ছে, সবাই মিলে এখন বসে খাওয়া হবে বিরিয়ানি। তো এই যে আমার প্লেটটা নিয়ে আমি বসে পড়েছি, এখানে বিরিয়ানি রয়েছে। তো বিরিয়ানি খেয়ে দিয়ে আর কি আজকে তো ফিরে যাওয়ার পালা, যেহেতু কালকে সোমবার, ছেলের স্কুল রয়েছে, কর্তামশাই অফিস রয়েছে, তাই ভাবছি আজকেই ফিরে যাব রাত্রিবেলা। তো এই যে বিরিয়ানি খেয়ে একটু রেস্ট টেস্ট করে সন্ধেবেলা বেরিয়ে এসেছিলাম। তো চলো কী কী গিফট পেলাম ষষ্ঠীতে শেয়ার করি, কাকি কী কী গিফট দিল। এই যে
এখানে রয়েছে ফার্স্টেই কর্তামশাইকে টাকা দিয়ে দিয়েছে, কারণ ওকে বলেছে কিছু কিনে নিতে ওর পছন্দ মতো। আর কি রয়েছে দাঁড়াও, এইটা রয়েছে বাটি। এই বাটিটা অনেক দিন ধরে কেনা ছিল, আনা হচ্ছিল না, তাই জন্য আমি নিয়ে আসলাম আজকে। খুব পছন্দ হয়েছিল, তাই কাকি কিনে রেখেছিল বাটিগুলো, তাই এই যে নিয়ে এসেছি। আর এই যে এখানে রয়েছে আমার শাড়িটা, চলো তোমাদের শেয়ার করি শাড়িটা কেমন হয়েছে জানিও। এটা একটা পিঙ্ক কালারের মধ্যে সুন্দর একটা শাড়ি রয়েছে, দাঁড়াও তোমাদের সাথে খুলে দেখাই। এই যে এই শাড়ি, এটা হলো একটা পিঙ্ক কালারের মধ্যে রয়েছে, গোল্ডেনের কাজ করা একটা সিল্ক। তো এই যে নাম জানি না এই সিল্কটার কি, তোমরা যদি জেনে থাকে অবশ্যই জানিও। এই যে পাড়টা এরকম আর অল বডিতে এরকম কাজ করা, আর আঁচলটা খুব সুন্দর পুরো কাজ করা রয়েছে। চলো শাড়িটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের জামাই ষষ্ঠীর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো এখন রাখছি, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমরা কী কী জামাই ষষ্ঠীতে গিফট পেলে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না।